তালতলার পুকুরে দুপুর বেলা গ্রামের সকল ছেলেরা মিলে দাপাদাপি করে চান করত। সেই পুকুরের উপর দিয়ে একটি তাল গাছ বেশ খানিকটা হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠেছে, আর ওই গাছের উপর থেকেই ছেলেরা ঝাঁপিয়ে জলে পড়ত। এই এবার কিন্তু আমি গাছে উঠে জলে ঝাঁপ দেব। ঠিক আছে, তবে পরে কিন্তু আমি। তখন পুকুর জলে সাঁতার কাটতে কাটতে বিলু বলে, আরে তোরা কি করছিস বলতো? তাড়াতাড়ি জলে ঝাঁপ দে, তারপর তো স্কুল যেতে হবে নাকি? এমন ভাবেই লোটে, ন্যাপলা, বিলু, পটলা, পটাই আরো অনেকে মিলে তালতলার পুকুরে খুব মজা করে চান করত। সেদিন হঠাৎ করেই গেঁড়ি শাকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাবার সময় তাদের দেখতে পায়। ও মা গো, ছেলেগুলো কি সুন্দর করে জলে ঝাঁপ খাচ্ছে। আমারও খুব ইচ্ছে করছে অমন করে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে। এরপর সকল ছেলেদের চান করা হয়ে গেলে তারা নিজেদের বাড়ি ফিরে যায়, আর গেঁড়ি শাকচুন্নি উড়ে এসে ওই তাল গাছে বসে ভাবে, কি মজা লাগছে তাল গাছে বসে পা তুলতে। এবার আমিও এখান থেকে জলে ঝাঁপ দেব আর খুব সাঁতার কাটবো। এই কথা বলার পরেই গেঁড়ি শাকচুন্নি ছপাং করে জলে ঝাঁপ দেয়। কিন্তু এ কি আমি তো ডুবে যাচ্ছি। ওরে বাবা রে! এরপর গেঁড়ি শাকচুন্নি ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায়, আর জলের তলায় হাবুডুবু খেতে খেতে ভাবে, আমার এই ভুতুড়ে রোগা শরীর নিয়ে জল কেটে সাঁতরে ওপরে উঠতেই পারছি না। এবার আমার কি হবে গো? আমি কি আবার মরে যাব? উ মা গো! সে যতবার ওই পুকুরের জল থেকে ওঠার চেষ্টা করে ততবারই গড়িয়ে তলিয়ে যায়, কিছুতেই আর উঠতে পারে না। আর এইভাবেই সারা রাত কেটে যায়। পরের দিন আরে চল চল, তাড়াতাড়ি পা চালা, নইলে কালকের মতো আজও স্কুলের দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাল গাছের ওপর থেকে পুকুরের জলে ঝাঁপ মারতে যা মজা লাগে না। আবারও তারা পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে। তখন জলের তলায় বসে গেঁড়ি ভূত বলে, ওই ছেলেটা এবার জলে ঝাঁপ দেবে মনে হচ্ছে। একবার ঝাঁপ দিলেই ওর ঠ্যাং ধরে আমি জল থেকে উঠে পড়বো। যেমন ভাবা তেমন কাজ। পটাই জলে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিতে থাকে। তখন এই ধরেছি, ব্যাটার ঠ্যাংটা একেবারে চেপে ধরেছি। কিন্তু পটাইয়ের ডান পা কে যেন টেনে ধরেছে বুঝতে পারার সাথে সাথেই পটাই আর এক পা দিয়ে মারে জোর এক লাথি। উরে বাপ রে, কি জোর মারলো রে! আমার চোখ খুলে জলে ভেসে গেল। তারপর গেঁড়ি শাকচুন্নি নিজের চোখ তুলে নিয়ে ঠিক করে লাগিয়ে নেয় এবং বলে, এবার আর পা ধরবো না বাবা, এবার সোজা ঘাড়ে চেপে বসবো। এদিকে পটাই জল থেকে উঠে বলে, জানিস জলের তলায় কে আমার পা টেনে ধরেছিল? বেটাকে এমন লাথি মেরেছি না, মনে রাখবে। এই তুই মিথ্যা কথা বলিস না তো, আমরা তো রোজ সাঁতার কাটছি, কিছুই তো হয় না। না রে, আমি সত্যি বলছি। তোরা সবাই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি সাঁতার কেটে আসছি। আর পটলা পুকুরে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই গেঁড়ি শাকচুন্নি তার ঘাড়ে চেপে বসার চেষ্টা করে, কিন্তু পটলা ঘুরে বাগিয়ে মারে এক ঘুষি। উরে বাপ রে, এই রোগা শরীরে এত লাথি ঘুষি খেলে কলকবজাগুলো কি আর ঠিক থাকে? এরপর পটলা
জল থেকে তাড়াতাড়ি উঠে বলে, না রে, পটাই ঠিকই বলেছে, জলের তলায় নিশ্চয়ই কিছু একটা আছে। কে যেন আমার ঘাড়ে চেপে বসেছিল, বাগিয়ে দিয়েছি এক ঘুষি। এই কথা শুনে সকল ছেলেরা ভয় সেখান থেকে চলে যায় আর সবাই মিলে যায় গ্রামের দিনু জেলের কাছে। দিনু কাকা, ও দিনু কাকা, বাড়ি আছো নাকি? ওই কি হয়েছে রে? তোরা এখন আমার কাছে এসেছিস, কি ব্যাপার? তেমন কিছু নয় গো, কিন্তু সাঁতার কাটতে গিয়ে আমাদের মনে হচ্ছে ওই তালতলার পুকুরে কিছু একটা আছে। তারপর সকল ছেলেরা মিলে দিনু জেলেকে পুরো ঘটনাটা খুলে বলে। আর সবকিছু শোনার পর ঠিক আছে, চল তো, আমি আমার জালটা একবার পুকুরের জলে ফেলে দেখি কিছু ধরা পড়ে কিনা। তারপর পুকুর ঘাটের কাছে এসে পাড়ে দাঁড়িয়ে দিনু জেলে তার জাল পুকুরে ফেলে। আর তক্ষুনি গেঁড়ি শাকচুন্নি ওরে বাবা, বাঁচলাম! এবার এই জালে করেই আমি জল থেকে উঠে যাব। এবং সে তাই করে, কিন্তু জাল ওপরে তোলার পরে তারা কিছুই দেখতে পায় না। কই রে, জালে তো কিছুই ধরা পড়লো না। ওরে, এই তো আমি! ভালো করে দেখ না, এই যে আমি! তুমি আরো একবার জালটা ফেলো না গো, যদি এবার কিছু ওঠে। ওরে ওরে, আমাকে আগে বার কর রে, তারপর না হয় আবার জালটা ফেলিস। এদিকে দিনু জেলে আবারও জাল ফেলার তোড়জোড় করছে। তখন ওই দেখো, আবার আমায় জলে ফেলে দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। কি জ্বালায় পড়েছি রে বাবা! এখন তো দেখছি আমার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে পালাতে হবে। ও দিনু কাকা, তাড়াতাড়ি আর একবার জালটা ফেলো না। আমি বুঝতে পারছি কোথাও কিচ্ছু নেই, তোরা শুধু শুধু আমার সময় নষ্ট করছিস। কিন্তু তক্ষুনি গেঁড়ি শাকচুন্নি দাঁতে করে জাল কেটে ফুরুত করে উড়ে যায়। এ কি, আমার জালটা তো এক্ষুনি ভালো ছিল, কিন্তু ছিঁড়লো কি করে? তবে কি জালের মধ্যে সত্যি সত্যি কিছু ধরা পড়েছিল যে জাল কেটে পালিয়ে গেল? এই চল আমরা পালাই, নিশ্চয়ই তালপুকুরে ভূতে বাসা করেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমারও সেটাই মনে হচ্ছে। চল চল পালাই, তাড়াতাড়ি পালা! ওরে বাপরে, পালা পালা পালা!